গঙ্গা পদ্মা ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত পদযাত্রা এসডিপিআইয়ের। পদযাত্রা শেষে শনিবার লালগোলার সভা থেকে ভাঙন রোধে উদাসীনতার অভিযোগে কেন্দ্র ও রাজ্যকে দুষলেন সংগঠনের সদস্যরাই। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে সোচ্চার হলেন দলীয় নেতৃত্ব। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মালদা ও মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে ভয়ঙ্কর অভিশাপ নদী ভাঙন, গঙ্গা ভাঙন। কখনো গঙ্গা, কখনো পদ্মা, কখনো ভাগীরথীর ভাঙনে প্রতি বছরই ঘরবাড়ি ভিটেমাটি হারাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে এবার ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত পদযাত্রা করল এসডিপিআই। প্রায় 100 কিলোমিটার পদযাত্রা শেষে শনিবার লালগোলায় গর্জন সভা করল এসডিপিআই নেতৃত্ব। এদিন এমএন একাডেমি ময়দানে সভা থেকে নদী ভাঙন রোধের স্থায়ী সমাধান এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়ে উঠলেন সংগঠনের সদস্যরা। দল মত নির্বিশেষে জেলার সমস্ত মানুষকে নিয়ে, সব দলের, সব ধর্মের, সব পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণজাগরণ গড়ে তুলতে হবে এবং এই জনজাগরণের কাছে বাধ্য হয়ে কি রাজ্যের সরকার কি কেন্দ্রের সরকার বাধ্য হয় এই সমস্যাটাকে জাতীয় সমস্যা বলে ঘোষণা করতে এবং এর একটা স্থায়ী ব্যবস্থা করতে এবং যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত তাদের স্থায়ী পুনর্বাসন এবং যারা এই নদী ভাঙনের ফলে তাদের জীবিকা হারিয়েছে তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। এদিন এই সভা থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাঙন রোধে স্থায়ী সমাধান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা করেন এসডিপিআই নেতৃত্ব। কেন্দ্র এবং রাজ্য পরস্পরকে এটা করছে, এটা আসলে দোষারোপ নয়, এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বোকা বানানো, মানুষকে ফাঁকি দেওয়া। আসলে আমাদের যে রাষ্ট্রের কাঠামো, সে কাঠামো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কোনো সরকারই তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আসলে তারা নিজেরা বোঝাপড়ার মধ্যে গোটাপ করে সমস্ত কথা বলে মানুষকে বোকা বানানোর জন্য, মানুষ যাতে এই আন্দোলনটাকে শক্তিশালী করতে না পারে সেইখান থেকে মানুষকে পিছিয়ে রাখার জন্য ওরা গটাপ করে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়। এর সন্ধ্যার সময় গিয়ে তারা হাসি ঠাট্টা মস্করা করে, দেখলে আমি তোমার ঘাড়ে চাপিয়ে জনগণের আন্দোলনটাকে থামিয়ে দিলাম, এ বলে তোমার ঘাড়ে চাপিয়ে আন্দোলনটা থামালাম। আসলে এইটা ওদের গটাপ, এটা তাদের আন্তরিক কথা নয়। ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা।